আজকে আমি আমার খুবই পছন্দের একটা তরকারি রান্না করব, আলু বেগুন দিয়ে ভাজা আর সিদ্ধ ডিমের ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন। প্রথমে আমি 4টা ডিম সিদ্ধ করে নিব। যেহেতু আমরা এই তরকারিটা খাবো 2টা মানুষ, আমি আর আমার হাজবেন্ড, সেহেতু 4টা ডিমই আমাদের জন্য যথেষ্ট। আর কিন্তু একটা ডিম আমি ভেজেও নিব, থাকছে 5টা ডিম। তো প্রথমে আমি আলু বেগুনটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। আমি এই যে পেঁয়াজ মরিচের গুঁড়া দিয়ে একটা মেখে রাখা ডিম ভেজে নিব। এটা কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে নিব, 2 পিস করে নিব, একটা ডিমে 2 পিস করে নিব, যাতে ডিমের ভেতরে প্রপারলি মশলাটা ঢুকে। জানি না আপনারা কিভাবে ডিমের তরকারি খান, কিন্তু আমরা আসলে এইভাবেই খাই। আমরা আসলে কেউ সিদ্ধ ডিম পছন্দ করে, কেউ ভাজা ডিম পছন্দ করে, সেই ক্ষেত্রে আমরা 2টা ডিম একসঙ্গে দিই। তারপরে এই যে এখানে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আমার ডিম ছাড়ানো শেষ। এবার আমি কড়াইয়ে তেলের মধ্যে দিব একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। এরপরে এই গুঁড়াটা আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। তারপরে এবার ডিমগুলো দিয়ে দিব, দিয়ে হালকা ভাজবো, বেশি ভাজবো না। আমি কড়া করে ভাজলে আসলে ডিমটা ওপর দিয়ে খুব শক্ত শক্ত হয়ে যায়, আমার হাজব্যান্ড পছন্দ করে না। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি খুবই হালকাভাবে তরকারি ডিমটা ভেজেছি। এবার আমি আরেকটু ওই ভাজা ডিমের পাশে এই সিদ্ধ ডিমটা তুলিয়ে রাখবো। তারপর আমি বাকি তেলে দিয়ে দিব একটু আস্ত জিরা, তারপরে পেঁয়াজ কুচি, এখন দিব দারচিনি এলাচ আর একটা তেজপাতা। ডিমের ঝোলে কিন্তু এই মশলাগুলো দিলে খুবই ফ্লেভারটা খুবই ভালো হয় আর টেস্টটাও অনেক মজা হয়। তারপরে দিয়ে দিব আমার পাটাই বাটা মশলা। এখানে আমি দিয়েছি মশলা হিসাবে রসুন বাটা আর জিরা বাটা। আমরা যেহেতু মাছ আর ডিমের তরকারিতে আদা বাটাটা খাই না, সেহেতু আমাদের এই বাটাগুলো দিলেই হয়। তারপরে দিব রেগুলার গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, লবণ স্বাদ মতো। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, তাই আমি ঢাকনাটা ঢেকে দিলাম। এই যে দেখেন মশলাটার কালারটা কি সুন্দর আসছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি আমার সবজিগুলো দিয়ে দিব। এই যে এখানে আমি সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছিলাম। সবজিটা আসলে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব, একবারে আস্তে আস্তে জালটা দিয়ে ঢেকে ঢেকে আমি আসলে সবজিটা সিদ্ধ করে নিব, যেন সবজির পানিতেই সবজিটা 50% সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবজিটা মানে প্রায় পানি শুকিয়ে গেছে। এখন আমি আরেকটু ভালোভাবে ঢেকে দিব। তারপরে যে ঢাকটা উঠে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে বাকি আমার ডিমগুলো, ভাজা ডিম আর সিদ্ধ ডিমগুলো একে একে দিয়ে দিব। কে কে এইভাবে ডিম রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এই পর্যন্ত এভাবে ডিম রান্না করে খান নাই, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। তারপরে এই যে ডিমগুলো দেওয়া শেষে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দিব। আসলে লাস্ট মোমেন্টে টমেটোটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার হয়, আর টমেটো যেহেতু আমাদের সবারই খুব পছন্দ। এখন আমি ঢাকা দিয়ে দিব আমার তরকারিটা প্রপারলি যেন হয়। এই যে আমার তরকারির ফাইনাল লুক। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।